আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই অবগত রয়েছেন। আকস্মিক একটি বন্যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ দেশের প্রায় গুরুত্বপূর্ণ 4টি জেলা প্লাবিত। মানুষের এই দুর্যোগময় মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ যেভাবে ভালোবাসা এবং আন্তরিকতার হাত বাড়িয়ে দিয়েছে, তাই বাংলাদেশের বুকে ইতিহাসে এই সর্বপ্রথম বললে ভুল হবে না। সারা বাংলাদেশ থেকে যারা যেভাবে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাবাসীর উপর ভালোবাসা এবং স্নেহের হাত বাড়িয়ে দিয়েছে, সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের উত্তম প্রতিদান দান করুন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই দুর্যোগময় মুহূর্তে দুর্ভোগ মানুষের পাশে যারা যারা দাঁড়িয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো আমাদের সমাজে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানগুলি। মানুষ যখন নিজের ঘর থাকতেই খুব কষ্ট, ঘরের ভিতরে হাঁটু পরিমাণ পানি, মাজা পরিমাণ পানি, বুকের উপরে পানি, নিজের ঘর থেকেই নিজের ঘর নিজেকে বের করে দিচ্ছে, ঠিক সেই সময় আমার আর আপনার দুর্যোগময় মুহূর্তে আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার গ্রামের প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানের অভিভাবকেরা ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। আমার দুর্যোগময় মুহূর্তে প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে আমার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমি উপকার নিয়েছি। প্রতিষ্ঠানের ক্রান্তি লগ্নে আমাদের কি উচিত হবে না এই প্রতিষ্ঠানটাকে আমরা কিছু দেওয়ার? প্রতিষ্ঠান আমার জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই জন্যে যাতে করে উপকারটুকু আমরা না ভুলে যাই। ইনশাল্লাহ আমরা মৃত্যু অবধি পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলির কথা আমরা স্মরণ রাখব। প্রতিষ্ঠানের যখন যা প্রয়োজন তখন আমরা তা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো। বর্তমান পরিস্থিতিতে আমার ঘর আমাকে থাকতে দেয়নি, প্রতিষ্ঠানগুলি আমার জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমি সেখানে রয়েছি 15-20 দিন। প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহার করেছি, প্রতিষ্ঠানের পানি ব্যবহার করেছি, প্রতিষ্ঠানের টয়লেট ব্যবহার করেছি। আমার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখেছি কয়েকটা ফ্যান নষ্ট করে ফেলা হয়েছে, এমনকি কয়েকটা বোর্ডের সুইচ নষ্ট করা হয়েছে, ভেঙে ফেলা পর্যন্ত হয়েছে। এক কথায় প্রতিষ্ঠান আমার উপকারের স্বার্থে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা সেখানে রয়েছি, আশ্রয় নিয়েছি, কিন্তু আমাদের দ্বারা প্রতিষ্ঠানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এই ক্ষয়ক্ষতিগুলি পূরণ করবে কারা? অবশ্যই যেহেতু আমরা করেছি, আমরা থেকেছি, আমাদেরকেই পূরণ করতে হবে। এই জন্য আমার যারা আশ্রয় কেন্দ্র রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান, প্রতিষ্ঠান আপনাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আশ্রয় দেয়নি, কিন্তু আমি যেহেতু প্রতিষ্ঠানের অনেকগুলি ব্যয় করেছি, বিদ্যুৎ পানি ব্যয় করেছি, আমি আমার মনুষ্যত্ব থেকে তো আমি তাদের পাশে দাঁড়াতে পারি। তো এই জন্য আমার সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, প্রতিষ্ঠান আপনার কাছ থেকে নিবে না, কিন্তু আপনি জোর করে হলেও দিবেন। আশা করি নোয়াখালীবাসীর পানি প্রায় শুকিয়ে গেছে, গৃহে বসবাস করার অবস্থা তৈরি হয়েছে।
আমি দেখেছি প্রায় অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে নিজ গৃহে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তো সকলের কাছে আমার এই মুহূর্তে উদাত্ত আহ্বান থাকবে, আমি যে প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছি, আমি যে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহার করেছি, পানি ব্যবহার করেছি, টয়লেট ব্যবহার করেছি, আমার দ্বারা প্রতিষ্ঠানের ইলেকট্রিক অনেক জিনিসপত্রের ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণের জন্য আমি আমার সামর্থ্য থেকে আমি প্রতিষ্ঠানকে কিছু দিয়ে আসব। প্রতিষ্ঠান নিবে না, কিন্তু আপনি দিয়ে আসতে হবে। তাহলে হবে প্রতিষ্ঠান মাস শেষে যে একটা অ্যামাউন্ট দাঁড়াবে, বিদ্যুৎ বিল, পানির বিল, কিছুটা হয়তো উপকার আসবে আপনার দেওয়া এই অর্থ দ্বারা। তো যারাই আশ্রয় কেন্দ্র গ্রহণ করেছেন সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের অবস্থান থেকে সকলেই সকলের উদ্যোগে আসার সময় প্রতিষ্ঠানকে কিছু অর্থ দিয়ে আসা, এই উদাত্ত আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।